এমন একটি আমল রয়েছে যার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। জানতে চান সেটি কোন আমল? সহিহ মুসলিমের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ব্যাপারে আমি এই প্রত্যাশা রাখি যে আল্লাহ তাআলা এর বিনিময়ে পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, আশুরার রোজা আমরা কবে রাখব এবং কয়টি রাখব? আরবিতে আশারা থেকে আশুরা মানে হচ্ছে 10, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে এই রোজাটি রাখতে হয়। তবে এই রোজা একটি রাখা মাকরুহ। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও নির্দেশ দিয়েছেন রোজা রাখার জন্য, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটিকে তো ইহুদি এবং নাসারারা সম্মান করে, তাআজিম করে, আমরাও কি তাদের অনুসরণে এই দিনকে তাআজিম করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি'। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা ব্যক্ত করেছেন যে আগামী বছর যদি তিনি বেঁচে থাকেন তাইলে 10 তারিখের সাথে অতিরিক্ত 9 তারিখে একটা রোজা রাখবেন ইহুদি এবং নাসারাদের খেলাফ করার জন্য। কিন্তু পরবর্তী বছর আশুরা আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলার ডাকে সাড়া দেন। এই হাদিসের উপর ভিত্তি করে মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহে কেরাম তারা বলেছেন যে আশুরার রোজা একটা রাখা মাকরুহ। 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম, অন্তত 2টি রোজা রাখতে হবে। আর কেউ যদি 9, 10, 11ই মুহররম রাখে তাহলে সেটা আরও উত্তম।